পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় মা ও দাদাদের যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি। ত্রুটি মার্জনা করবেন না। ঠাকুর বলছেন ভুল ভ্রান্তি মানুষেরই হয়, শুধরে যদি চলিস সোজা, শান্তি পাবি তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। সত্যিই তো, মানুষ মাত্রই ভুলে ভরা। তাহলে এই ভুলকে যদি আমাদের মার্জনা করে দেন, তাহলে আমার ভুলের গায়ে হাত পড়লো না, আমি সংশোধিত হতে পারলাম না। তাই আমরা ম্যান মেকিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, মানুষ তৈরির কারখানায় ঠাকুরের। তা যদি ভুলগুলো আমাকে ধরিয়ে না দেন, আমি কি করে এগোবো? তাই কবি বলছেন, তোমার ত্রুটি জেনেও যারা তোমার গুণ গায়, যতই তাদের আপন ভাবো, আপন তারা নয়। ভুলের পথে বাধার সৃষ্টি করলো ভবে যারা, যতই তাদের শত্রু ভাবো, বন্ধু বটে তারা। কি সুন্দর কবির কল্পনা! বাস্তব। আজকে আমরা সৎসঙ্গী মায়েরা ও ভক্তপ্রাণ দাদারা এই মহতি অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 524তম দিবস। সত্যিই কত মানুষের ভাঙা ভাঙা সংসার, কত মানুষের ভাঙা ভাঙা মন, কত মানুষ সত্তার বিকাশ হচ্ছে। এই মহতি প্রচেষ্টাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা প্রকৃত সাধু মানুষ। আমার সদ্য চন্দ্রশেখর দা, আমার আশিস পান্ডা দা, তার সঙ্গে অনেক মায়েরা রয়েছেন, আমার ওই শ্যামলী মা, আরো অনেকে আছে, সবাই তো নাম বলা যাবে না। যাই হোক, এনারা সাধু মানুষ। কবি বলছেন, সাধু কাকে বলবো? ঠাকুর বলছেন, সাধু বলি তারে, সৎ কাজে যে নাছর বান্দা, পেছই না কোনো ভারে। তো কবি বলছেন, সাধুর বৈশিষ্ট্য কি? নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজস্বরে অপরে মোহিত, শস্য জন্মায়া নাহি খায় জল ধরে, সাধুর বৈশিষ্ট্য শুধু পরহিত করে। কি করে পরের মঙ্গল হবে, সেই চেষ্টাই সাধু সদা সর্বদা ব্যস্ত থাকে। দেখেন আজ বিকেল বেলা সৎসঙ্গ, এটা কিন্তু ঠিক প্রতিটা মানুষের কাজ থাকে, তবু এই যে সাধু মানুষ যারা, তারা প্রতি পদক্ষেপে, আজকে যে গান হয়েছে, বাণীপাঠ হয়েছে, তাতে একটাই কথা, তোমাকেই ভালোবাসা। মানে যেন সদা সর্বদা তোমাকে নিয়ে থাকতে পারি। আমার এই সদ্য ভক্তপ্রাণ দাদারা সত্যি সত্যি তাকে নিয়েই ব্যস্ত আছেন। যদিও মানে কি বলবো, ইনাদের সহযোগিতায় আমি একটুখানি সুযোগ পেয়েছি। বিকেল বেলা তো কম বেশি সবাইরই ডিউটি থাকে। যাই হোক, সত্যিই ভালো লাগছে, এত সুন্দর পরিবেশনা, এত সুন্দর গান। তারপর আমার সন্তোষ দা তো মাতিয়ে দিলেন। আমি কি বলবো, আমার মানে ভেতর থেকে আসছে না, আমি কি বলবো। এত সুন্দর সুন্দর বাণী বললেন, আমি কোন বাণীটা বলবো আমি নিজেই ভাবতে পারছি না। যাই হোক, ভক্ত মানুষ আপনারা সকলে, ভক্তের লক্ষণ কি সেটা একটু বলার চেষ্টা করছি। কবি বলছেন, শিশুর নিহারি লক্ষ্য মাতৃস্তন পানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খোঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে করো মন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শিগালের লক্ষ্য মৃতদেহ নিয়ে করে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরি চরণ। আমার সদ্য দাদা এবং মায়েরা সেই শ্রীহরির চরণ লক্ষ্য করে মহতি অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি একটুখানি ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়ে আমার জীবন ধন্য। তাই কবি বলছেন, নাম না জানা অনেক কলি পথের ধারে ফোটে, কজনারই ভাগ্যে বলো দেবতার পা জোটে। আমি তো অনেক কথা সব লিখে রেখেছি, মানে কি বলবো,
দেখেন আমরা তো সবাই সংসারী, এই সংসারের একটা স্বরূপ আমরা বলছি। একটা ব্যাঙ নতুন বিয়ে করেছে, তা নতুন বিয়ে হয়েছে, এখন বউকে ভাব বিনিময় করছে, ব্যাঙ বলছে প্রেম আলাপ, যেই সংসারে কে কার কে কার কে কার কে কার কে কার। বউ ব্যাঙ বলছে তুই মোর মুই তোর, তুই মোর মুই তোর, তুমি আমার আমি তোমার। খুব ভালো প্রেম আলাপ চলছে। ব্যাঙ কোথায় থাকে? ব্যাঙ থাকে জলাশয়ে। সাপ কোথায় থাকে? জলাশয়ের আশপাশ। একটা সাপ এদের প্রেমালাপ শুনতে পেয়ে খুব আনন্দ। ও মনে মনে চিন্তা করছে দুটো খাদ্য একসঙ্গে একটা তো পাবো। খুব ধীরে ধীরে একেবারে সন্তর্পণে আস্তে আস্তে গিয়ে খপ করে ব্যাঙটাকে ধরে ফেলেছে। ব্যাস, ব্যাঙটাকে ধরে ফেলেছে তাই না দেখে ব্যাঙ বউ একেবারে লাফ দিয়ে 50 হাত দূরে চলে গেছে। এখন ব্যাঙ চিৎকার করছে কে কার কে কার কে কার কে কার, আর দূর থেকে ব্যাঙ বউ বলছে যে যার সে তার, যে যার সে তার। গল্প শেষ। এই গল্প থেকে কি পেলাম? সংসার জীবনে আমি যতক্ষণ আমার উপায় থাকবে, যতক্ষণ আমার যৌবন থাকবে, সবাই আমার আপন। যখন আমার যৌবন চলে যাবে, যখন আমার উপায় বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু যে যার সে তার, যে যার সে তার। সত্যি সত্যি আমার 3টে ছেলে, আমার যখন উপায় বন্ধ হয়ে যাবে, যৌবন চলে যাবে, আমার ছেলেরা কি করবে? বৃদ্ধাশ্রমে পাঠাবে, না হলে স্টেশনে বসিয়ে দিয়ে আসবে, না হলে ঘরে তালা দিয়ে চলে যাবে। তাই ঠাকুর বলছেন ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। সাম রাখলে সামও থাকে, কুলও থাকে, আর সাম ছেড়ে যারা কুল নিয়ে ব্যস্ত হয় তাদের কিন্তু জীবনে ওই রকম দুর্দশাই ঘটে। যে যার সে তার, যে যার সে তার। কি সুন্দর আজকে আলোচনা হয়েছে, গানগুলো হয়েছে, আমার খুব ভালো লাগছে। তাই তো নামের কথা একটু বলি, টাচ করব, লিখেছি, সময় রয়েছে তো। ঠাকুর বলছেন বীচের মধ্যে বৃক্ষ যেমন, চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন। রাধা কৃষ্ণের যুগল মূর্তি আঁকা, কি কথা! বীচের মধ্যে বৃক্ষ যেমন, চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন। রাধা কৃষ্ণের যুগল মূর্তি আঁকা। গীতায় বলছেন সত্যেই ব্রত তেতাই যজ্ঞ, দাপরে পূজন, কলিযুগে কে বল রে ভাই নাম সংকীর্তন। সত্যি সত্যি কলিযুগে কে বল রে ভাই নাম সংকীর্তন। সেই নাম তিনি নিয়ে এসছেন যুগ পুরুষোত্তম। তাহলে ভক্ত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্তের কাঙাল আমি চিরকাল, ভক্ত আমার প্রাণের প্রাণ। ভক্তের তরে আসিয়া ভুবনে, ভক্তকে করিতে ত্রাণ। ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালে আমি খাই, ভক্ত না খাওয়ালে আমি উপবাসে যাই। ভক্তের কাছে আছে প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলে জানে, যে যেমনে বাঞ্ছা করে পুরাই বাঞ্ছা সেইখানে। আমি হিন্দুর হরি, মুসলিমের খুদা, ইংরাজিতে গড বলে আমায়, আমি নয় কারু জুদা। মুসলমানে আল্লাহ ভজে, যিশু ভজে খ্রিস্টানে, বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলে জানে। আমি সত্য যুগে নারায়ণ ছিলাম, দাপরেতে কৃষ্ণ হয়ে ধেনু চড়ালাম। তেতা যুগের আমরূপ ধরি, পুরাই বাঞ্ছা সেইখানে, বাঞ্ছা কল্পতরু নাম নাম আমার সকলে জানে। আমি যখন করি হরিরূপ ধারণ, নিদু বনে কালী সাজি ভক্ত আয়ানের কারণ। আবার নরসিংহ রূপটি ধরি, ভক্ত প্রহ্লাদেরই কারণে। বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলে জানে। একদম গীতার কথা বাস্তব জীবনে কতখানি সত্যি। ঠাকুর বলছেন এবারে করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাহি জানি অন্যে কি বা ছাড়। আমি ধুলো দিয়ে দড়ি পাকাবো, আর সেই দড়ি দিয়ে হাতই বাঁধবো। সারা পৃথিবীকে কোন দড়ি দিয়ে তিনি বেঁধেছেন একটু লক্ষ্য করে দেখেন। এক সুরে এক সূত্রে তিনি গেঁথে দিয়েছেন বাস্তব কথা। যাই হোক, অনেক কথা। গীতায় বলছেন কর্ম তুমি করছো যেমন, লিখছো তোমার ভাগ্য। ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য। কি কথা দেখেন! কর্ম তুমি করছো যেমন,
লিখছো তোমার ভাগ্য, ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য। আবার ঠাকুর বলছেন, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। জং ধরা সব লোহাগুলো করতে খাঁটি সোনা, আমার বহু ধরার বুকে করেন আনাগোনা। প্রকৃতির নিয়ম হলো শূন্য যাতা ভরিয়ে দেয়া, অবাধ উজার ইষ্টার্থে হতই পদে পদে ফলবে মেয়া। গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবজ মনে সবই হলো, তা কিন্তু নয়, তা তো নয় যদি নিষ্ঠা সহ নাহি পালো। আমার সদ্য সন্তোষ দা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন, আমি আর বিশেষ কিছু বলছি নে। তাই মহাপ্রভুর কাছে দুই ভক্ত গেছে, গিয়ে বলছে, প্রভু আমায় এত দুঃখ তুমি দিয়েছো কেন? তো আর একজন বলছে, প্রভু তুমি যখন দুঃখ দিয়েছো তাহলে কি করলে দুঃখের পথ থেকে উদ্ধার পাবো? মহাপ্রভু বলছেন, ভজনিতাই। তুমি ভজনা করনি তাই দুঃখ, ভজনিতাই। আর যার দুঃখ দিয়েছে তাকে বলছে ভজনিতাই। এই দুঃখ থেকে উদ্ধার পাওয়ার একটাই পথ, ভজ নিতাই। নিতাইকে ভজ, নিতাইকে ভজলে গৌর আসবে। আমাদেরও ঠিক তাই। আমার সদ্য দাদা এবং মায়েরা ভক্ত প্রাণ কিভাবে ভজনা করছে, আমি কিন্তু আপনাদের মতো এতটা পারছি না। সত্যি সত্যি ভবিষ্যতে কিন্তু এনারা অবশ্যই ত্রাণ পাবে দুঃখের হাত থেকে, এটা কিন্তু গ্যারান্টি আমার সন্তোষ দা বলে দিয়েছেন। যাই হোক, গীতায় বলছেন মৃত্যুকালে জীব যদি না শিখে, ওই মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন ভক্ত হরিদাস, প্রভু কলিযুগের মানুষের সময় কম, সবচেয়ে কোন সময়ে নাম করলে আর পৃথিবীতে জন্ম মৃত্যু রহিত হয়ে যাবে? তো বলছে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্ত। তাই ঠাকুর বলছেন, মৃত্যুকালে যে ভাব নিয়ে তিরোহিত হবি তুই, সত্তা হবে তেমন তর পাবি ভুঁই। আবার গীতায় বলছেন, জং জং ব্যাপী শরণম ভাবম ত্যাজ্যন্তে কলেবরম। তাই মানে আমার দেহ থেকে যখন সত্তাটা চলে যাবে, যে ভাব থাকবে সেই ভাব অনুযায়ী আমাকে আবার ফিরে আসতে হবে। তাই তো তিনি বললেন, আমরা বলি মরে গেলে সব পড়ে থাকবে, ঠাকুর বলছেন না, কে বলে সব ফেলে যাবি? মরণ যবে ধরবে হাতে, জীবনে যা করেছিস তুই মরণে তা নিতেই হবে। ওই যে গীতায় বলছেন, কর্ম তুমি করছো যেমন, লিখছো তোমার ভাগ্য, ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য। তাই গীতায় বলছেন, মৃত্যুকালে জীব যদি কৃষ্ণ বলে ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে। মৃত্যুকালে জীব যদি কৃষ্ণ বলে ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে। কি সুন্দর কথা! তাহলে কি হচ্ছে? নাম যাবে আর ভাব যাবে, নাম যাবে আর ভাব যাবে। তাহলে আমার সঙ্গে আর কি যাবে? নাম যাবে আর ভাব যাবে। একটা গাছতলা দিয়ে কিছু মানুষ যাচ্ছে, একটা ভক্ত বলছে দাঁড়ান। গাছের ওপরে কিছু পাখি ডাকছে। তো ওই ভক্তটা আর পাঁচজনকে দাঁড় করিয়ে বলছে, আচ্ছা পাখিরা কি বলছে বলেন তো। তো তখন একজন কাঁচা জিনিসের ব্যবসা করতো, সে বলছে, পাখিরা বলছে আলু পটল আদা, আলু পটল আদা। আর একজন রঙের ব্যবসা করতো, সে বলছে লাল নীল সাদা, লাল নীল সাদা। আর একজন গরু ছাগলের ব্যবসা করতো, সে বলছে গরু ছাগল গাধা, গরু ছাগল গাধা। আর একজন কৃষ্ণ ভক্ত ছিল, কার মতো? আমাদের সদ্য আশিস পণ্ডাদা এবং আমাদের চন্দ্রশেখর দার মতো কৃষ্ণ ভক্ত লোক। উনি বলছেন পাখিরা এসব কিছু বলছে না, পাখিরা বলছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। ঠাকুর বলছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। আবার তিনি বলছেন, আমরা সবাই ভোল ধরেছি, মানে টেকনিক। ঠাকুর বলছেন, ভোলের মধ্যে থাকলে ভাব, তবে কিন্তু তোমার লাভ। ভাব ছাড়া ভোল যেন ছাউনি ছাড়া ঢোল। তাই ঠাকুর বলছেন, সব সময় ভাবমুখী থাকতে চেষ্টা করো, দুঃখ কিচ্ছু করতে পারবে না। তাই কবির সাহেব বলছেন, চিঠি তো ওই বাণীটা আমি ভুলে যাচ্ছি, মানে পিঁপড়ের এক দানা খাদ্য হলেই হয়ে যায়, আর হাতির 3 মণ খাদ্য লাগে। আমাদের বড় জোর 3 কেজি। কে যোগান দেয়? একমাত্র প্রভু। অনন্য অনন্য চিন্তন্তে মাং যে জনা পার্য পাশ হতে তে সঙ্গে নিত্যাভিযুক্তান ভজম মহম বহম মহম।
তাহলে অনন্য চিন্তা বাদ দিয়ে যে আমার ভজনা করে, আমি গ্যারান্টি দিচ্ছি ওই যে তার উন্নতির জন্য তাকে চিন্তা করছে না, এটা সত্যানুসরণে আছে। তাই বলছেন তোমার যা প্রয়োজন আমি সব পূরণ করব, গীতার কথা মিথ্যে হয় না। ঠাকুর বলছেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চিত করে বলছি তোমার আর উন্নয়নের জন্যে ভাবতে হবে না। উন্নয়ন শুধু ঊর্ধ্বে নতি উন্নতি, আর ঊর্ধ্বে নতি হলেই তোমার সব ওই যে ঠাকুর বলছেন টাকা পয়সার হয় না অভাব, করলে ইষ্টভীতি যেমন ভাবেই জুটবে রে তোর, থাকলে ইষ্ট প্রীতি। ইষ্টের প্রতি আমার দাদা বলেছেন, কিন্তু এই ধরনের একটা বাণী বলেছেন, যদি সত্যি 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 ইষ্টের প্রতি ভালোবাসার টান যদি থাকে, আমার ঠিক জোগাড় হবে, তিনি কিন্তু আমায় যোগান দেবেন, এটা বাস্তব। অনেক কথা। তাই ঠাকুর বলছেন মৃত্যুকালে যে ভাব নিয়ে চিরহিত হবি তুই, সত্তা হবে তেমন তোর পাবি ভুঁই। একটা ঘটনা বলার চেষ্টা করছি, ঘটনাটা বারবার বলি। আজকে কিন্তু আমাদের জানি না আমি, আমার সন্তোষদারটা কি হচ্ছে, আমার কিন্তু এটা ক্যাসেট হচ্ছে, গলা কওয়া আছে, তো মনে হচ্ছে সন্তোষদারটাও ছেপেছে জানি না আমি, তো এটা ক্যাসেট হচ্ছে, তো সেই জন্য একটু পরিষ্কার করে বলতে হচ্ছে। তা যাই হোক, ঘটনাটা হচ্ছে, আমি গল্প আকারে বলছি, শুনেছেন বারবার। একটা জমিদার, সে কোনো দেব দেবতা পুজো করে না এবং কাউকে কিছু দান করে না। তার একটা বিবাহযোগ্য ছেলে আছে, ছেলের বিয়ে দেবে, এইরকম পরিমাণ মেয়ে, ঘরের মেয়ে পাচ্ছে না। একদিন ঘোড়ায় করে নদীর ধার দিয়ে যাচ্ছে, নদীর ধারে গ্রামের পাশে একটা মাঠ আছে, সেই মাঠে একটা বিবাহযোগ্য কন্যা এবং কিছু বাচ্চা কন্যা খেলা করছে। দূর থেকে ওই কন্যাটাকে দেখে জমিদারের মনে উদয় হয়েছে যে এই মেয়েটার সঙ্গে যদি আমার ছেলের বিয়ে হয় খুব আনন্দ হবে। তো যথারীতি মেয়েটার কাছে গিয়ে ঘোড়া থামিয়ে বলছে, মা তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, সব জেনে বাড়ি চলে গেছে। গিয়ে নায়েবকে বলেছে, যাও অমুক গ্রামে অমুকের মেয়ে আছে, তুমি ওই আমার ছেলের সঙ্গে বিয়ে। যথারীতি তখনকার দিনে যদি মেয়ের বিয়ে জমিদার বাড়িতে হয় তো সোনায় সোহাগা, বিয়ে যথারীতি হয়ে গেল। বৌমা শ্বশুর বাড়ি এসেছে, বৌমাকে শ্বশুর বলছে, বৌমা এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা দেখছো সব তোমার, তবে তুমি কিন্তু দুটো কথা তোমায় পালন করতে হবে। কি? এক হচ্ছে তুমি কোনো দেব দেবতা পুজো করতে পারবে না, দুই হচ্ছে কাউকে কিছু দান করতে পারবে না। এটা যদি পারো তাহলে তোমার সব, আর তা যদি না পারো এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই। ওই মেয়েটা ছোটবেলা থেকে ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের শিষ্য, ওর বাবা ভক্ত, ওর ঠাকুর দাদা ভক্ত, ভক্ত পরিবার, হরি বলতে ঝরে ওদের দু নয়নের ধার। কিচ্ছু করার নেই, শ্বশুর হাত বেঁধে দিল, অন্তর তো আর বাঁধিনি, অন্তরে প্রভুকে জানাই, প্রভু তুমি আমাকে কোথায় পাঠালে, আমার বাবা যদি একটা রিস্কাওয়ালার সঙ্গে আমার বিয়ে দিত আমি তো তোমাকে মাথায় নিয়ে চলতে পারতাম, কিন্তু আমি তো নিরুপায়, কিচ্ছু করার নেই, এইভাবে থাকে। একদিন দুপুর বেলা বড় লোকের বাড়ি, মেন গেট খোলা আছে, বারান্দায় শ্বশুর এবং বৌমা বসে আছে। এখন এক সন্ন্যাসী এসে বলছে দরজার কাছে, মা আমাকে দুটো ভিক্ষা দেন। শ্বশুর এদিকে ওদিকে, সন্ন্যাসী আস্তে আস্তে সন্ন্যাসীর কাছে উঠে গিয়ে হাত জোর করে বলছে, সন্ন্যাসী বাবা আমরা সকলে বাড়িতে পুরাতনে খাই, নতুনের কোনো আমদানি নাই। এই কথাটার অর্থ তত্ত্বজ্ঞ সন্ন্যাসী, দোষটা সন্ন্যাসী বুঝতে পেরে আনন্দ মনে চলে গেল। এখন কেউ যদি কিছু চাইতে সে না পায় বিষণ্ণ মনে ফিরে যায়, কিন্তু সন্ন্যাসী আনন্দ মনে চলে গেল, শ্বশুরের মনে একটু চেতনা উদয় হলো। বৌমাকে ডেকে বলছে, বৌমা বলো তো ব্যাপারটা কি হলো, পুরাতনে খাই নতুনের আমদানি নাই। তখন বৌমা বলছে, বাবা আমি যদি কয়েকটা কথা জিজ্ঞেস করি উত্তর দেবেন? বলছে, হ্যাঁ। আচ্ছা বাবা বলুন তো, আপনি তো জমিদার, কবিঘে জমি কিনেছেন? বলছে, আমি কিনিনি। তাহলে এইগুলো কার সম্পত্তি? এগুলো আমার পিতা এবং ঠাকুর দাদা করে থুয়ে গেছে। তাহলে এটা আপনার পুরাতন কামাই বলেন, পুরাতন উপায়? বলছে, হ্যাঁ। আচ্ছা বাবা, ঈশ্বরের আপনার প্রতি কত দয়া, আপনাকে এই বড় লোকের ঘরে না পাঠিয়ে একটা গরিবের ঘরে পাঠাতে পারতেন। আমি সন্ন্যাসীকে এই কথাই বললাম, আমরা সকলে এ বাড়িতে পুরাতনে খাই, মানে
পুরনো কর্ম ভেঙে ভেঙে খাই, নতুন কোনো সুকর্ম এই বাড়িতে হয় না। ওই যে সুকর্ম, কি সুকর্ম কাকে বলে? গীতায় বলছেন, ঈশ্বরের প্রীতি আর আরাধনার তরে যে সকল কর্ম নর অনুষ্ঠান করে, ইহা ভিন্ন অন্য কর্ম বন্ধন নিশ্চয়ই। ঈশ্বরের পিতার্থে কর্ম করো ধনঞ্জয়। মানে ঈশ্বর খুশি হয় পূজা এবং দানের মধ্যে। আমি তো গত জন্মে ভালো কাজ করেছিলাম, শ্বশুরের চেতনা ফিরছে, আমি তো ভালো কাজ করেছিলাম, সোনার চামচ বুকে নিয়ে বড় লোকের ঘরে জন্মেছি, এই জন্মে তো কোনো সুকাজ করিনি, আমাকে তো আবার ফিরে আসতে হবে। ওই যে ঠাকুর বলছেন, মৃত্যুকালে যে ভাব নিয়ে তিরোহিত হবি তুই, সত্তা হবে তেমন তর পাবি ভুঁই। আবার গীতায় বলছেন, জং জং ব্যাপী নাম ভাবম ত্যাজ্যন্তে কলেবরম। এই দেহ থেকে যখন আমার সত্তাটা চলে যাবে, আমার যে ভাব থাকবে, আমাকে সেই ভাবে আবার ফিরে আসতে হবে। চেতনা ফিরলো, তিনি বৌমাকে বলছেন, বৌমা তুমি আমার বিবেক দায়নি, তুমি আমার জ্ঞান দায়নি, আজ থেকে আমার বাড়িতে নতুনের আমদানি হবে। তিনি দীক্ষা নিলেন, দান ধ্যান আরম্ভ করলেন। আমাদেরও ঠিক তাই। ঠাকুর বলছেন, সু মানে ভালো, সুকে যেমন করবে আপন, হাতে কলমে বুঝে করে, স্বর্গও তোমার তেমনি হচ্ছে, কে তোমারে রাখবে ধরে। সত্যি সত্যি আমাদের এই চেতনাটা আমাদের সদা সর্বদা জাগ্রত রাখতে হবে। আমরা আবার ফিরে যাব আমার দেশে, আমার এখানে বাড়ি না, আমি কিন্তু ডিউটি করতে এসেছি। তাই একটা কবি বলছেন, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ। ও তোর যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময় হিসাব করো তাই, ও মানব গৌরব করার নাই রে কিছুই নাই। ও মানব দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাঁপনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই, ও মানব গৌরব করার নাই রে কিছুই নাই। সত্যি সত্যি আমরা তো কত গৌরব করি। তাই বিশ্বাস করতে হবে, তিনি যে স্বয়ং মালিক, আমাদের উদ্ধার করতে এসেছেন। আমরা সেই আনন্দময় ব্রহ্মে ছিলাম, আনন্দের মাধ্যমে পৃথিবীতে এসেছি, আমাদের জীবনের লক্ষ্য আনন্দ লাভ। তাহলে আবার আমরা আনন্দ ধামে চলে যাব। তাই চাই পূর্ণ বিশ্বাস। একবার এক ভক্ত ঠাকুর ছাড়া কিচ্ছু বোঝে না, সেবার বন্যা হবে, সেই বন্যায় ঢেরা পিটিয়ে গেল যে তোমরা উঠে এসো, বন্যার জল আসবে। সেই ভক্ত বলল, আমার ঠাকুর আছে, আমি উঠবো না। জল বাড়তে লাগলো, গাড়ি পাঠানো হলো, বললো আমি উঠবো না, আমার ঠাকুর আছে। নৌকো পাঠানো হলো, জল বাড়তে লেগে, আমার ঠাকুর আছে, আমি উঠবো না। ছাতে উঠলো জল, সে ছাতে দাঁড়ালো। হেলিকপ্টার পাঠানো হলো, সে বলল আমার ঠাকুর আছে, আমি উঠবো না। আরো জল বাড়লো, ভাসিয়ে নিয়ে গেল, প্রচন্ড কষ্ট পেল। জল যেই ছেড়ে গেল, সব কমে গেল, তখন ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমি তো তোমাকে ছাড়া কিছু বুঝি নে, আমার এত কষ্ট হলো কেন? ঠাকুর বলছেন, জগন্নাথের হাত নেই। আমি তোমাকে বারবার কিন্তু বলেছিলাম তুমি উঠে এসো, তুমি কিন্তু তাদের কথা শোনোনি। আমাদেরও ঠিক তাই, যোগ পুরুষোত্তম আচার্য দেব বারবার বলছেন যে ডিপি ওয়ার্ক করো, ডিপি ওয়ার্ক করো, ডিপি ওয়ার্ক করো। এই ডিপি ওয়ার্ক আমরা যে না করব, তাহলে কি হবে? আমরা কিন্তু কষ্ট পাবো, গ্যারান্টি। তাই তো ঠাকুর বলছেন, করবে যেমন হবেও তেমন, পাবেও তেমনি তাহার ফল, ভগবানের এমনি লীলা। আকাশে ওঠে সাগর জল। একটা ঘটনা হচ্ছে, একটা গ্রামে প্রতিদিন ভাগবত পাঠ হতো, শাশুড়ি শুনতে যায়। একদিন বৌমা বায়না ধরেছে, আমি যাব। বলছে তোমার এখন বয়স হয়নি যে পরে যেও, বলছে না আমি যাব। যথারীতি গেছে। সেদিনকে কতক ঠাকুর ভাগবতে পাঠ করছে, গরুর বিবরণ দিচ্ছে, গরুর কৃষ্ণ জীব, গরুর গায়ে 33 কোটি দেবতা বাস করে, গরু যখন আহার করে প্রহার করা মহাপাপ। ব্যাস কানে ঢুকে গেছে। পরের দিন সকালবেলা শাশুড়ি বড়ি দিয়ে জল আনতে গেছে দূরে, তখন জল আনতে যেত তো পুকুরে বা নদীতে, যাই হোক, বলেছে যেন দেখো বড়ি কিছুতে খায় না। ব্যাস খানিকটা পরে একটা গরু এসে বড়ি খাচ্ছে। আর ওই যে বৌমা শুনে রেখেছে, গরু যখন আহার করে প্রহার করা মহাপাপ। দূর থেকে শাশুড়ি, দাঁড়াচ্ছে না, দূর থেকে শাশুড়ি দেখতে পেয়ে বলছে, হ্যাঁ ভালো খাগির বেটি, গরুতে বড়ি খাচ্ছে, তুমি
দেখতে পাচ্ছ না? বলছে কেন মা, কালকে কি শুনে এলেন? গরু যখন আহার করা করে, প্রহার করা মহাপাপ। বলছে ভালো খেগির বেটি, ওইখানকার কথা ওইখানেই থুয়ে আসতে হয়, এ কথা বাড়িতে আনতে নেই। আমাদেরও ঠিক তাই। এই যে শুনলি কত করলি না, ঠকলি কত বুঝলি না, এত কথা শুনলাম, যদি আমরা না করি, পাওয়া কিন্তু তমসাচ্ছন্ন। সকলের মঙ্গল ঠাকুরের আতুর চরণে জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম। খারাপ থাকার সময় কি নেই, নেই। নয়।